আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বলেন তো দেখি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মুমিন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমি আল্লাহ তার নিয়ামতগুলো বাড়ায় দেই। আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার নিয়ামতগুলো ছিনায় আনি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ কত নিয়ামত দান করেছেন হেরে মুমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা কোন দিকের তাকানোর দরকার নাই, আমি আল্লাহ হাত দান করলাম বড় নিয়ামত। এরে গোলাম, আমি আল্লাহ তাআলা পা দান করলাম বড় নিয়ামত। এরে বান্দা, আমি আল্লাহ তোর জবান দান করলাম বড় নিয়ামত। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর কান দান করলাম বড় নিয়ামত। কই কেমনে আল্লাহ এত নিয়ামত তুমি আমারে দিয়েছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা যার হাত নাই তারে গিয়া জিগাও হাত কেমন বড় নিয়ামত। আল্লাহ বলে, হে মুমিন, যার পা নাই তারে গিয়া জিগাও পা কত বড় নিয়ামত। আরে বান্দা, নওগাঁ শহরের মধ্যে যাবা, মাঝে মধ্যে তাকায় দেখবা কতগুলা জবান আছে, কিন্তু জবান দিয়া কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা একটু চিন্তা করো, একটু গবেষণা কর, এত সুন্দর জবান আমি আল্লাহ তাআলা তোরে দিলাম রে বান্দা। এই যে মাইক চলে, মাইকের একটা মেশিন আছে না, কিন্তু সাউন্ড নাই। এরে গোলাম, আমি আল্লাহ তোরে জিহ্বা নামের মেশিনটা দান করলাম। তুমি জন্মের পর থেকে এখন বৃদ্ধ পর্যন্ত কত হাজার কথা বলিছো, কোনদিন জিহ্বাটা তোর ব্যথা করে নাই। এরে গোলাম শুনে নাও, এই জবান দিয়া ওনার তো কথাবার্তা বলেছো, এত কথা বলার পর তোর জিহ্বা কোনদিন গরম হয় নাই। কে দিল এত সুন্দর জিহ্বা? এটা আমার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ চাইলেই পারতাম মায়ের গর্ভ থেকে তোরে বোবা বানাইতে পারতো কিনা বলেন তো দেখি। আল্লাহ বুবা বানাই নাই, ন্যাংরা বানাই নাই, লুলা বানান নাই, আল্লাহ প্রতিবন্ধী বানান নাই। যুবক ভাইয়েরা শুনে নাও, তোমার মতো হাজারো যুবক আছে প্রতিবন্ধী। বৃদ্ধ বাবারা, তোমাদের মতো হাজারো বৃদ্ধ আছে প্রতিবন্ধী, কথাবার্তা বলতে পারে না। কান আছে কিন্তু কান দিয়া শুনতে পারে না। চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখতে পারে না। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব কাজে সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রশংসা কর। কই কেন করবি জানো? কই আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দান করেছি। আরে বান্দা, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো বড় নিয়ামত। আমি আল্লাহ যদি সূর্যের আলো যদি বন্ধ করে দেই, দুনিয়ার মানুষের কোনো ফসল আবাদ হবে না, না খেয়ে মারা যাইতে হবে। এরে আমি আল্লাহর দেওয়া চন্দ্র বড় নিয়ামত। ওই সূর্যের আলোর কারণে ফল ফুল হয়, আর চন্দ্রের আলোর কারণে ফলের মধ্যে স্বাদ আল্লাহ তাআলা দিয়া দেন। এরে বান্দা, আল্লাহ যদি সূর্যটা যদি বন্ধ করে দেয়, এরে আল্লাহর গোলামেরা, আল্লাহ যদি চন্দ্রের আলোটা যদি বন্ধ করে দেয়, আল্লাহ তো কোনোদিন বলেন নাই, এ বান্দা তুই আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে তুই আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহ তোর জবানটা বন্ধ করে দিব। আল্লাহ এমন কথা বলে নাই। অথচ তাকায় দেখ, এরে যুবক, আল্লাহর গোলামেরা, একবার তাকায় দেখো, দুনিয়ার মানুষের দিকে তাকাও, দুই হাত লাগাও। আরে আল্লাহর গোলামেরা শুনে নাও, আল্লাহ বলেন চাইলেই পারতাম হাত দুটা লুলা করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যখন মাহফিলের প্যান্ডেল বাদ দিয়া, আরে আল্লাহর গোলাম, তুই যখন মসজিদ বাদ দিয়া, মাদ্রাসা বাদ দিয়া, তুই যখন আরে যুবক যাত্রার প্যান্ডেলে রওনা দাও, আমি
আল্লাহ তাআলা চাইলেই পারতাম তোর পা দুটা লুলা করে দিতে, কিন্তু দেই নাই। কয় কারণ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তোমারে কিছুই বলবো না। কয় কারণ? কয় দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিয়ে দিলাম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। কয় কারণ? আমি আল্লাহর কাছে উত্তম আমল বেশি পছন্দনীয়। আমি আল্লাহ চাই দুনিয়াতে বান্দার স্বাধীনতা দিয়ে দিলাম, কে কতটুকু আমল করবে। আবার আল্লাহ বলেন, খবরদার আমি আল্লাহ তোর স্বাধীনতা দিয়েছি রে মুমিন, এই স্বাধীনতা পাইয়া ঘুরিস না, কারণ দুনিয়ার জিন্দেগি বেশি দিনের নয় রে মুমিন। কখন যেন কার মৃত্যুর ডাক চলে আসে। আল্লাহ বলেন, হে গোলাম আমি আল্লাহ দুনিয়ার স্বাধীনতা দিয়ে আবার সুন্দর করে জানায় দিলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। এরে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি, কে কতটুকু বেশি আমল করতে পারে। আর পর আল্লাহ বলেন, আবার আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। দেখি কে কতটুকু যে যতটুকু ভালো আমল করবে আমি আল্লাহ তাআলা তার ততটুকু প্রতিদান দান করব। আবার বান্দা খবরদার গুনাহ নইয়া যদি কবরে যাও, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ পর্যন্ত বান্দা তুই যদি গুনাহ করো, আল কিয়ামতের ময়দানে এর বদলতাও আমি আল্লাহ তাআলা দিয়া দিব। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি প্রশংসা করো, আল্লাহকে ডেকে ডেকে বলো, এর দয়ার মালিক আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো বেঈমান কেউ নাই, আমার মতো বেহায়া বেলাদা বান্দা তোমার দুনিয়াতে কেউ নাই। ওরে দয়ার মালিক তোমার দেওয়া রিজিক খাইয়া তোমার দেওয়া বাতাস, ও আল্লাহ তোমার দেওয়ার সূর্যের আলো, আল্লাহ তোমার দেওয়া বড় নিয়ামত খাইয়া আমি বড় নাফরমান তোমার ইবাদত করতে পারি নাই। ও আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। এই আল্লাহর বান্দা আজকে আমরা কেমন জানি হয়ে গেলাম। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ছোট্ট একটা ঘটনা টানছেন। দেখেন তো দেখি আমাদের থেকে কুকুর কি উত্তম হয়ে গেল নাকি? আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাইটা যায়, তাকায় তাকায় হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় তাকায় দেখেন রাস্তার সঙ্গে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। আল্লাহর এই গোলাম কোনোদিন এত সুন্দর বিল্ডিং কোনোদিন দেখে নাই। চিন্তা করলো এত সুন্দর বিল্ডিং তো আমি আমার জন্মেও দেখি নাই, আমি কেন, আমার বাবাও তো এমন সুন্দর বিল্ডিং দেখে নাই। মনে বড় আগ্রহ নিয়ে বিল্ডিং এর মধ্যে যখন আল্লাহর বান্দা প্রবেশ করলেন, তাকায়া দেখি বিল্ডিং এর মধ্যে ছোট্ট একটা সুন্দর একটা কবর দেখা যায়, আর দেওয়ালের মধ্যে সুন্দর করে খোদাই করে লেখা আছে, এই আল্লাহর বান্দারা এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও সামনে গ্রামে গিয়া যোগাযোগ করো, তাহলেই বলে দিবি। আল্লাহর এই বান্দা রওয়ানা, মনে বড় আশা নিয়ে রওয়ানা। বিল্ডিং এর ইতিহাস কি আমি শুনবো,
রওনা দিতেছে, তাকায় দেখেন প্রতিমধ্যে কিছু যুবক আল্লাহর গোলাম সালাম দিয়া ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, তুমি কি এই বিল্ডিং এর ইতিহাস কি জানো নাকি? যুবকেরা ডাক দিয়া বলে, ভাই আমি কেন, আমার বাবাও এই বিল্ডিং এর ইতিহাস বলতে পারবে না। ডাক দিয়া বলেন, চলো আর একটু সামনে যাও। তাকায় দেখেন কিছু মুরব্বী বসা। ও মুরব্বী বাবা, বলেন তো দেখি এই বিল্ডিং এর ইতিহাসটা একটু জানতে চায়। ডাক দিয়া বলে, আব্বাজান আমিও বলতে পারবো না, তবে ভালো করে শুনে নাও, আমাদের গ্রামের শেষ মাথায় এক বৃদ্ধ আছে, এত বেশি বয়স তার গিয়া যদি জিজ্ঞাসা করো সে বলতে পারবে। আল্লাহর গোলাম যুবক মনে বড় আনন্দ লইয়া আল্লাহর বান্দার কাছে হাজির। ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, এ দাদু ভাই বলো তো দেখি, আমি তাকাইয়া দেখলাম মেন রোডের পাশে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। এরে দাদু ভাই, আবার বিল্ডিং এর মধ্যে সুন্দর ছোট্ট একটা কবর দেখা যায়। আবার ওই বিল্ডিং এর ইতিহাসের মধ্যে তার দেওয়ালের মধ্যে সুন্দর করে খোদাই করে লেখা, বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক গ্রামের মধ্যে যাও। তুমি কি বলতে পারবা নাকি? ডাক দিয়া বলে, বসে যাও, তোমার বিল্ডিং এর ইতিহাসটা বলে দে। আল্লাহর গোলাম যুবক বৃদ্ধর সামনে যখন বসলেন, ডাক দিয়া বলে, যুবক তাকাইয়া দেখ, ডানে ভাবে যত সম্পত্তি দেখো এবং যেই গ্রামের মধ্যে বর্তমানে তুমি বসে আছো, এই এলাকার মধ্যে সব থেকে ধনী একজন বাদশা ছিলেন। বাদশা, এই বাদশার মনে বড় আশা, খুব শখ ছিল তার একটা সুন্দর স্বাস্থ্যবান একটা কুকুর ছিল। এই বাদশা যেখানেই যায় কুকুর বাদশার সঙ্গে সেখানেই যায়। বাদশা চিন্তা করে দেখলো, আমি আমার কুকুরটা যদি লইয়া যাই তাহলে তো আমার কোনো সম্মান থাকবে না, কেমনে আমি কুকুর লইয়া যাই। এই জন্য বাদশা গলার মধ্যে কুকুরের শিকল লাগায়া খুঁটির সঙ্গে বাঁধায়া দিয়া রওনা দিয়া দিলেন। এই দিকে কুকুর জোরে জোরে আওয়াজ শুরু করে দিল। এবারে বাদশা কাজের মেয়েটারে বারবার ডাক দিয়া বলে, রে কাজের মেয়ে, শুনে নাও, তুমি তো ভালো করেই জানো আমি বাহিরের কোনো খাবার খাই না। এরে কাজের মেয়ে শুনে নাও, আমার জন্য সুন্দর পায়েসের ব্যবস্থা করবা, সুন্দর করে রেখে দিবা। আমি যখন মিটিং শেষ করে বাসায় আসবো আমারে দিবে, আমি তৃপ্তি সহকারে খাবো। এই দিকে কুকুর তার মালিকরে হারাইছি, কুকুর দিশেহারা হয়ে গেল। আর এইদিকে কাজের মেয়ে সুন্দর করে পায়েস রান্না করিয়া, তৎকালীন সময়ে আমগো দেশে যেমন ফ্রিজ ছিল তাদের দেশে তো ফ্রিজ ছিল না, তারা শিকার মধ্যে তাদের পায়েসগুলো রেখে দিত সুন্দর করিয়া। এমন সময় যখন রেখে দিয়েছি, একটা কালো সাপ হঠাৎ করে কোথায় যেন আবির্ভাব হলো। কালো সাপ তার যত বিষ ছিল সব বিষ পায়েসের মধ্যে ঢাইলা দিয়া ওখান থেকে আবার চলে গেল। এই ঘটনা দেখছে দুইজন, এক নম্বরের কুকুর আর দুই নম্বরে ঘটনা দেখছে কাজের মেয়ে। তবে আল্লাহর বান্দারা শুনে নাও, এই কাজের মেয়ে চোখে দেখে কিন্তু কথা বলতে পারে না, কান দিয়া কোনো কিছু শুনতে পারে না, কিন্তু ঘটনা দেখছে দুইজন, একটা হলো কুকুর আর একটা হলো কাজের মেয়ে। কুকুরও কথা বলতে পারে না, কাজের মেয়েটাও তো কথা বলতে পারে না। এমন সময় বাদশা হাজির, ডাক দিয়া বলে, এই কাজের মেয়ে দিকে আয়, আমার জন্য কি রান্না করেছো, আমার খাবারটা আমারে দিয়া দাও। কাজের মেয়ে তার অঙ্গভঙ্গিমার দ্বারা বুঝাইতেছে, জাহাবানা, একটা কালো সাপ এসে আপনার খাবারের মধ্যে বিষ দিয়েছে। এরে বাদশা শুনে নাও, তুমি যদি খাবার খাও তুমি কিন্তু বাঁচবা না। এই আল্লাহর গোলামেরা, আপনাগো এই গ্রামের মধ্যে বা আশেপাশে যারা ধনী আছে, ধনাঢ্য ব্যক্তি, যাদের বেশি সম্পদ আছে, এরা গরিবরে দেখলেও সালাম দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আর
তাদের মতো তো ধনী তো বাদশা না, বাদশা তো হাজার হাজার সম্পত্তির মালিক। বুবা মেয়ে বুঝায়, বাদশা শুনে নাও, যদি খাবার খাও তাহলে কিন্তু মারা যাবা, খবরদার খাবার খাইও না। কিন্তু বাদশা মেয়েটার কথাই কোনো কান দিল না, ডাক দিয়া বলে খাবার নিয়ে আয়। কিন্তু কুকুর তার মালিকের জন্য কেমন পাগল, কুকুর এত জোরে জোরে চিল্লা চিল্লি শুরু করে দিল। বাদশা ডাক দিয়া বলে, রে তোরা কই? তাকাইয়া দেখো আজকে আমার কুকুর এমন করে কেন? আমার কুকুর আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে না। আমি বাদশা যখন ঘুমাই আমার কুকুর আমারে পাহারা দেয়। আমি বাদশা যখন বাথরুমের মধ্যে ঢুকি আমার কুকুর বাথরুমের দরজার মধ্যে পাহারা দেয়। এরে চাকরেরা, এই দায়িত্বশীল দারোয়ানেরা, তোরা কই? তাকায় দেখ আমার কুকুর কেন এমন করে। ডাক দিয়া বলে, জাহাবানা জানি না ওই কুকুর কেন এত ছটফট করে, এত চিল্লাই কেন। অবশেষে কুকুর যখন চিল্লা চিল্লি শুরু করে দিল, এক পর্যায়ে বাদশা যখন কুকুরের সামনে যায়, কুকুর তার পা দিয়া থালাটা জমিনের মধ্যে ফেলা দেয়। বাদশার এত রাগ ধরে গেল, ডাক দিয়া বলে, এই কুকুরে খাওয়াই আমি, পড়াই আমি, কুকুরে খাওন দেই, কুকুরে থাকার ব্যবস্থা করে দিয়েছি, অথচ কুকুর আমার খাওন দেখতে পারে না। কুকুর যদি ইশারা ইঙ্গিত দিয়া বলতো খাবার চাই, তাহলে তো খাবারের ব্যবস্থা হয়ে যায়। এই কুকুর আমার খাবার কেন নষ্ট করলো? কুকুরে মার দাও। কুকুরে মারতে মারতে জমিনের মধ্যে যখন কুকুরটা পড়ে গেল, এইবারে বাদশা ডাক দিয়া বলে, শিকলটা খুলিয়া দাও। কিন্তু কুকুর তার ইশারা ইঙ্গিত দিয়া বুঝাইতেছে, জাহাবানা আমি অন্যায় কোনো কাজ করি নাই, এই জাহাবানা আপনাকে বাঁচানোর জন্য আমি এই কাজ করেছি। কিন্তু বাদশা কোনো সময় মানতেই রাজি নয়। অবশেষে কুকুর তার নিজের মায়াগুলো ত্যাগ করিয়া কুকুর সঙ্গে সঙ্গে তার পায়েসগুলো খায় নিলেন। পায়েস খাইতে বেশি দেরি, ইন্তেকাল করতে বেশি দেরি হলো না। বাদশা ডাক দিয়া বলে, এই তাকায় দেখ আমার কুকুরের কি হলো। আমার কুকুর তো আর চিল্লা চিল্লি করে না। ডাক দিয়া বলে, জাহাবানা আপনার কুকুর তো মারা গেল, কই কেমনে কি? মেয়েটারে ডাক দাও। মেয়েটারে ডাক দিয়া মেয়েটার সামনে হাজির। ডাক দিয়া বলে, ভালো করে বল কি তোর সমস্যা, একটু ভালো করে বলতো দেখি। ডাক দিয়া বলে, এরে জাহাবানা আপনি যখন মিটিংয়ের মধ্যে গেলেন আমরা ঘরে ছিলাম মাত্র 2 জন। আমি তাকায় দেখলাম কালো একটা উড়ন্ত সাপ এসে আপনার পায়েসের মধ্যে বিষ ঢেলে দিল। এরে জাহাবানা আমি আপনাকে এত বেশি বুঝাইলাম কিন্তু আপনি তো বুঝলেন না। অবশেষে কুকুর আপনার জন্য নিজের জীবন দিয়া প্রমাণ করে দিল এটা যদি আপনি খাইতেন তাহলে মারা যাইতেন। এরে আল্লাহর গোলামেরা, বাদশার কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, তোরা তাকাইয়া দেখো কুকুর আমার জন্য জীবন দিয়া দিল। এই কুকুর আমি যেখানে ঘুমাইতাম আমার বাসার সামনে পাহারা দিত, শত্রু যেন আক্রমণ না করে। অবশেষে কুকুর তার নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিল, জাহাবানা আমি আপনার জন্য দুনিয়াতে মরতেও রাজি, তবুও আপনাকে আমি মরতে দিতে রাজি নয়। আরে আল্লাহর গোলামেরা, ঘটনাটা টানলাম এই জন্য কুকুর তার মালিকের জন্য নিজের জীবন দিয়া দিল। ডাক দিয়া বলে, কুকুরে খাওয়ার জন্য কিন্তু মেনু কার্ড দেয় নাই। এই আল্লাহর বান্দারা, কুকুরে কিন্তু ভালো ভালো খাবার কিন্তু দেয় নাই। কুকুরে খাবার দিয়েছেন, বাদশা খাওয়ার পরে যেগুলো বাঁচছে এগুলো কুকুরের সামনে ফেলে দিয়েছেন। আপনাদের গ্রামে যদি কুকুর থাকে 3 দিন খাওয়ান দিবেন, আপনারা ভুলবে না, কথা বলেন ঠিক কি না? এই কুকুর যদি তার মালিকের জন্য যদি জীবন দিতে পারে, রে মুমিন তুমি কি এতই কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছো? তোমার মালিকের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারো না।
যে আল্লাহ তোরে খাওয়ান দেয়, যে আল্লাহ তোরে পড়ায়, যে আল্লাহ তোরে টাকা দেয়, যে আল্লাহ তোরে এত সম্পত্তি দিয়েছেন, এরে বান্দা, কুকুর তার মালিকের একটু আটাযুক্ত খাবারের পরে কুকুর যদি তার মালিকের জন্য যদি জীবন দিতে পারে, আল্লাহ তো বলে নাই তুমি আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দাও। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা আমি আল্লাহ তোরে ইবাদত করার জন্য পাঠাইলাম। এরে বান্দা আমি আল্লাহ তোরে অনর্থক বানাই নাই। তুই তোর মারে মা মা বলে ডাক দাও। এরে বান্দা আমি আল্লাহর সর্বক্ষণ তোর জবানের দিকে চাইয়া থাকি। আল্লাহ বলেন পয়গম্বর আমি আমার বান্দার জবানের দিকে সব সময় চাইয়া থাকি, কারণ এই বান্দারে আমি আল্লাহ তো সুন্দর করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কাউরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। নওগাঁ এলাকার মুসলমান শোনো, আল্লাহ ফেরাউনের জন্য জান্নাত বানাইছেন, নমরুদের জন্য জান্নাত, কারুনের জন্য জান্নাত, সাজ্জাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছি। ফেরাউন কেন জান্নাতে যাবে না? ফেরাউন তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না। কে ফেরাউন? যার কোনো দুনিয়াতে যার কোনো পরিচয় ছিল না। ফেরাউন ছিল সামান্য একটা চোর। গ্রামের লোকজন যখন তার এলাকা থেকে বাহির করে দিলেন, ধীরে 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 ফেরাউন প্রভাবশালী হইতে লাগলো। এক সময় আল্লাহ তাআলা তার রাজত্ব দান করলেন। রাজত্ব পাওয়ার পর ডাক দিয়া বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমার রব বলে মানো, রব বলে স্বীকার করো। আল্লাহ বলে ফেরাউন খবরদার শুনে নাও, আমি আল্লাহ তোরে ইজ্জত দান করেছি রে ফেরাউন, আবার আমি আল্লাহ কিন্তু তোরে বেইজ্জতি করব। এরে ফেরাউন তুই কি চাও? ফেরাউন ডাক দিয়া বলে ও দয়ার মালিক, আমি কিছুই চাই না, আমার আখিরাতের সম্মানের কোনো দরকার নাই রে মালিক, আমার দুনিয়াতে সম্মান দাও, আমি আমার রাজত্ব চাই। আল্লাহ বলেন যাও, আমি আল্লাহ তোরে দুনিয়া দিয়ে দিলাম, আখিরাত ধ্বংস করে দিলাম। এরে আল্লাহর বান্দারা, ওই নমরুদ ছিল এত পরিমাণ কালো, নিজেকে আনা রব্বুকুমুল আলা রব বলে দাবি করেছে। শুধু তাই নয়, পাহাড়ের চূড়ার উপর উঠিয়া আল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছেন এই নমরুদ। আল্লাহ বলেন নমরুদ কি চাও? নমরুদ বলে আল্লাহ দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ তাআলা তারে দুনিয়া দান করলেন। এই আল্লাহর বান্দারা, কারুনের এত সম্পত্তি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, পুরা পৃথিবীর সম্পত্তি যদি এক জায়গায় করা হয়, কারুনের সম্পত্তির এক সমপরিমাণ ভাগ হবে না। আজকে তুমি টাকার অহংকার দেখাও, এরে ধনী, তোরে কে ধনী বানাইছে ভুলে যাইও না। এরে টাকাওয়ালা ভাই, তোমারে কে টাকাওয়ালা বানাইলো ভুলে যাইও না। আল্লাহ বলে খবরদার অহংকার করবা না, আমি আল্লাহ বড় বড় কোটিপতিকেও ফকির বানায় দিয়েছি। এই বান্দারা, রাত্রেবেলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ঘুমাইবা, সকালবেলা তাকায় দেখবা একটা টাকাও নাই, পথের ফকির হয়ে যাইবা। তবে সাবধান, এরে মুমিন অহংকার করবা না। আল্লাহ তাআলা কারুনকে মুসা নবীকে কারুনের কাছে পাঠায়া দিলেন। মুসা যাও, কারুনকে ডাক দিয়া বলো কারুন যেন যাকাত দেয়। কারুন ডাক দিয়া কারুনকে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে কারুন শোনো, তুমি যাকাত দাও। কারুন ডাক দিয়া বলে যাকাত আবার কেমন জিনিস? কই যদি যাকাত দাও তাহলে আল্লাহ তোমার সম্পত্তি বাড়ায় দিবি। কারুন হিসাব করে দেখে যাকাত যদি দিতে চায়, অনেক টাকা অনেক সম্পদ আমার চলে যাবে। আল্লাহ তাআলার হুকুম, মুসা নবী ডাক দিয়া বলেন কারুন যাকাত দাও। ডাক দিয়া বলে মুসা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তো যাকাত দিতে পারবো না। মুসা নবীর মাথা বড় গরম হয়ে গেল। ওরে আল্লাহ, ওই কারুন
জাকাত দিতে পারবে না রে মালিক। আমার মুখের সামনে বলে জাকাত দিবে না এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ও আল্লাহ, ওই মাটিকে আমার তাবে বানাইয়া দাও। আল্লাহ বলে মুসা যাও, আমি আল্লাহ তোরে এই মাটিরে তোর তাবে বানাইয়া দিলাম। যেই হুকুম মাটিরে করবি, মাটি সেই হুকুম মানতে বাধ্য। মুসা নবী ডাক দিয়া বলে কারুন ধর, কারুন রে ধর, এই মাটি কারুন রে ধর। সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত চলে গেল। কারুন ডাক দিয়া বলে মুসা তুমি আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও, আমি কারুন এইবারে জাকাত দিব। কিন্তু মুসা নবীর মাথায় অনেক রাগ। ডাক দিয়া বলে মাটি আবার কারণ রে ধর। সঙ্গে সঙ্গে কোমর পর্যন্ত চলে গেল। মুসা নবী কি কারণ ডাক দিয়া বলে এই আল্লাহর পয়গম্বর, এই মুসা আমি এইবারে জাকাত দিব, আমারে ছেড়ে দাও। মুসা নবী ডাক দিয়া বলে মাটি ধর। এইবারে গলা পর্যন্ত চলে যায়। কারণ ডাক দিয়া বলে রে মুসা আমারে ছেড়ে দাও, আমি এইবারে জাকাত দিব। আবার আল্লাহর নবী মুসা রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে যাও যাও, মাটি এইবারে আবার ধর। পুরা সম্পত্তি সহকারে জমিনের নিচে তলায় গেলেন। কারণ আল্লাহ তাআলা ডাক দেয়া বলে মুসা রাগান্বিত হইয়া কারণ জমিনের মধ্যে দিয়া দিলা। এরে মুসা শুনে না, হাঁটু পর্যন্ত, এরপর কোমর, গলা পর্যন্ত যখন চলে গেল, ওই কারণ যদি তোমারে না যদি বলিয়া আমি আল্লাহরে যদি বলতো আল্লাহ আমি জাকাত দিব আর তোমার সঙ্গে গাদ্দারি করব না, আরে মুসা শুনে নাও, আমারে বলতে দেরি হতো, আমি আল্লাহ কারণ রে মাফ করতে বেশি দেরি করতাম না। কাদেরে কুদরতদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কাম হ্যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ কারুনের জন্য জান্নাত বানাইছি, ফেরাউনের জন্য জান্নাত, সাজ্জাদের জন্য জান্নাত। তারা তাদের কৃতকর্মের ফলে তাদের জান্নাত পাবে না। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমানদেরকে আমি আল্লাহর জান্নাত উপহার দিব। এরে মুসলমান, যদি সুন্দর ভালো আমল করে যদি কবরে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা কবরে আসতে বেশি দেরি হবে, আমি আল্লাহ তোকে জান্নাত দিতে বেশি দেরি করব না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে কত গুনাহ করেছ রে মুমিন, আল্লাহর কাছে তওবা করো রে মালিক। জীবনে যত গুনাহ করেছি আর আমি গুনাহ করব না। আল্লাহ বলে নিয়ত যদি খাঁটি হয়, খালেস হয়, আমি আল্লাহর নাম রহমান, আমি আমার রহমান নামের উসিলায় বান্দা তুই আমি আল্লাহর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে বেশি দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে বেশি দেরি করব না। এই আল্লাহর বান্দারা ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো বান্দার মাফ করে দেন। যেমন কিতাবের মধ্যে আছে মিশর হাফি নামে এক আল্লাহর বান্দা যুবক। মিশর হাফি প্রত্যেক দিন মদ্যপান করত। কি করত জোরে বলেন তো দেখি? হযরতে হাসান বসরির জামানার সময় এক মদ করছিল, তার নাম হলো মিশর হাফি। মিশর হাফি মাকে ডাক দিয়া বলে রে মা আমারে টাকা দাও, আমার মদ খাওয়া লাগবে, আমার টাকা দাও, আমার নিশা খাইতে হবে। মা কেঁদে কেঁদে ডাক দিয়া বলে সন্তান নিশা খাইও না, আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। মিশর হাফি ডাক দিয়া বলে মা তুমি যতই আমার নিষেধ করো না কেন আমি কিন্তু মানব না। ডাক দিয়া বলে এই এই বাবা খবরদার, তুমি নিশা পানি করবা না, আল্লাহর দরবারে ফিরে যাও। মিশর হাফি রাগান্বিত হইয়া বাসা থেকে বাহির হইয়া যখন রাস্তা দিয়ে হাইটে যায়, মিশর হাফি তাকাইয়া দেখে আল্লাহর নাম আর নবীর নাম লেখা একটা ছোট্ট একটা কাগজ।
কাগজের টুকরা বাতাস উইরা উইরা যায়। মিশর হাফি মনে করলেন আমি যতই খারাপ হই না কেন এটা তো আমার মালিক আল্লাহর নাম, আর আমার পয়গম্বরের নামে সংযুক্ত করা, না না এই কাগজটা পইরে থাকবে আমি সহ্য করতে পারবো না। এই আল্লাহর বান্দা মিশর হাফি কাগজটা লইয়া একটা চুম্বন দিয়া আমার দরজায় হাজির। ডাক দিয়া বলে মা দরজাটা খুলে দাও। মা মনে করলেন আমার সন্তান আর নেশা করবে না, ডাক দিয়া বলে মা দরজাটা খুলে দাও। তাকাইয়া দেখো আমি সন্তান তোমার দরজায় হাজির। মা ডাক দিয়া বলে সন্তান তুমি কেন আসলা আবার বলো তো দেখি। ডাক দিয়া বলে রে আম্মা জান আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম তাকাইয়া দেখলাম আল্লাহ এবং আল্লাহর নবীর নাম রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখলাম, আমি সহ্য করতে পারি নাই, এরে আম্মা জান তোমার কাছে নিয়ে আসলাম। আল্লাহর দরবারে মিশর হাফির এই ভালো কাজটা তো পছন্দ হয়েছে রে মুমিন, আল্লাহ এত বেশি পছন্দ করেছেন আল্লাহ তাআলা তৎকালীন সময়ে হাসান বসরির কানের মধ্যে এলহাম দিয়া দিলেন, হাসান বসরি যাও মিশর হাফি নামে এক আল্লাহর যুবক বান্দা মদখানায় মদ্যপান করে, ক্লাবের মধ্যে মদ্যপান করে, তারে গিয়া তওবা করাও আর সুসংবাদ দাও মিশর হাফিরি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এইদিকে মিশর হাফি মদ্যপান করিয়া বড় মাতাল, আর জামানার শ্রেষ্ঠ ওলির নাম হাসান বসরি। হাসান বসরি যখন বারের মধ্যে যখন ঢুকলেন ওই এলাকার মানুষজন ডাক দেয়া বলে হাসান বসরি ইমান আমল কি তোমার নষ্ট হয়ে গেল নাকি? হাসান বসরি রে আমল কি তোমার নষ্ট হয়ে গেল নাকি? আরে হাসান বসরি কেন তুমি মদের বারে তুমি কেন আসলা? হাসান বসরি ডাক দিয়া বলে তোমাদের এখানে মিশর হাফি নামে কোনো যুবক আছে নাকি? ডাক দিয়া বলে আল্লাহর ওলি মিশর হাফির আপনার কি দরকার? কারণ মিশর হাফি এত বড় মাতাল, এরে হাসান বসরি তুই যদি সামনে যাও তাহলে তোমারে গালি দিতে পারে, তোমারে খারাপ ভাষা বলতে পারি, এরে মিশর হাফি খবরদার তার সামনে যাইও না। ডাক দিয়া বলে এই আল্লাহর বান্দারা সে যদি আমারে গালি দেয় দিবে তাতে আমার কোনো সমস্যা নাই, ওই যুবক মিশর হাফির আমার একটু দরকার। ইতিমধ্যেই মিশর হাফি হাজির, ডাক দিয়া বলে এরে মিশর হাফি শুনো আমি আমার আল্লাহর পক্ষ থেকে আসছি। এই মিশর হাফি আল্লাহ তোর জীবনের সব অপরাধগুলো মাফ করে দিয়েছেন এবং আল্লাহ জামানার ওলি হিসাবে তোরে কবুল করে নিয়েছেন। মিশর হাফি হাসে আর ডাক দিয়া বলে হাসান বসরি আমি শুনেছি আপনি জামানার শ্রেষ্ঠ বড় ওলি। হাসান বসরি আমার সঙ্গে ফাজলামি করবেন না, আমি কিন্তু ফাজলামি পছন্দ করি না। হাসান বসরি খবরদার আমারে ভুলভাল কোনো তথ্য দিবেন না। এমন সময় আসমান থেকে গায়েবে আবার শুরু হয়ে গেল মিশর হাফিরি আল্লাহ তোর আমলটা এত বেশি পছন্দ করেছেন, আল্লাহর নামের ইজ্জত এবং নবীর নামের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা আল্লাহ চাইলেই যে কোনো মুহূর্তে বান্দাকে মাফ করতে পারে, এই জন্য মালিকের দরবারে চাও। আল্লাহ বলে নবী আমি আমার বান্দার দিকে সবসময় চাইয়া থাকি ওই বান্দা তার মা তোরে টাকা দেয়, তোর মা তোরে খাওয়ান দেয়, তুই তোর মারে মা বা বলে ডাকো। এরে আল্লাহর বান্দা তোর বাবা তোরে টাকা দেয়, তোর বাবা তোরে খাওয়ান দেয়, এই জন্য তুই তোর বাবারে ডাকো। আল্লাহ বলে তোর মারে তুই মায়া করে বাবা বলে ডাক দাও, তোর বাবারে তুই মায়া করে মহাব্বত করে বাবা বাবা বলে ডাক দাও। ওরে বান্দায় আমি আল্লাহর জন্য কি তোর মায়া লাগে না?
ওরে বান্দা সারাটা দিন তুই তোর স্ত্রীর নাম নাও, সারাটা দিন তুই তোর জবান দিয়া তোর মায়ের নাম নাও। ওরে বান্দা সারাটা দিন তোর জবানটা দিয়া তোর বাবার নাম নাও। ওরে আমি আল্লাহর নামটা নেওয়ার কি তোর একবার সুযোগ হয় না? ওরে আমি আল্লাহ তোর দিকে চাইয়া থাকি, কখন তুই একবার আমার তোর কুদরতি জবান দিয়ে আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আমার আপনি জানায় দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কেউ আমি আল্লাহর জন্ম দেই নাই। ও নবী আমি আল্লাহ বড় মায়া করে বড় মহব্বত করি, আমি আমার বান্দারে বানাইছি। ওই বান্দার জবানের দিকে আমি আল্লাহ চাইয়া থাকি। ওই বান্দা যখন তার মারে মা মা বলে ডাক দেয়, তার মায়ের কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দা যখন তার বাবারে একবার আব্বু বলে ডাক দাও, এরে বান্দা তোর বাবার কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাজারো গুনাহ করার পর তোর এই জবানটা দিয়া যখন বান্দা তুই একবার আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই এবং আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। এই জন্য নওগাঁ এলাকার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। দয়ার মালিক দয়া করে মায়া করে মাফ করে দাও। জীবনে যত অপরাধ করেছি আর আমি অপরাধ করব না রে মালিক। আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, আমার মতো বেঈমান, আমার মতো গাদ্দার তোমার জমিনার একটাও নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো যদি বান্দা চাইতে পারো, আল্লাহ বলেন কোন বান্দা যদি আমি আল্লাহর দরবারে তওবা করার মতো বান্দা যদি তওবা করতে পারি, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য নিজের জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুক, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহর এক নবীর সাহাবী পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের পর আমরা কার ইবাদত করব? ডাক দিয়া বলেন, তুমি তোমার মার খেদমত করো। আবার আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন তুমি তোমার মায়ের খেদমত করো। এই আল্লাহর বান্দারা আবার ডাক দিয়া বলেন, পয়গম্বর আবার বলেন, ডাক দিয়া বলে তুমি তোমার মায়ের খেদমত করো। আবার ডাক দিয়া বলেন পয়গম্বর আরেকবার বলেন, আল্লাহর নবী বলেন তুমি তোমার বাবার খেদমত করো। মা বাবাকে যদি রাজি এবং খুশি করতে পারো, আল্লাহর নবী বলেন মা বাবা যদি রাজি এবং সন্তানের উপর যদি খুশি থাকে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিরে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়েছি। এই নওগাঁ এলাকার মুসলমান ভাইয়েরা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে জান্নাত দেওয়ার কথা বলেছেন, আল্লাহ কি আপনাদেরকে জান্নাত দিবেন নাকি? ডাক দিয়া বলেন, না না পয়গম্বর, আল্লাহ বলেন আমি দিয়েছি। নবী আমার সুন্দর করে জানায়া দেন, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল মুমিনদেরকে আমানত রেখে দিয়েছেন।
আল্লাহর দেওয়া জান্নাত আল্লাহর কাছে আমানত রেখে দিয়েছেন। মুমিনেরা যদি তার জান এবং মাল যদি ঠিক কাজে ব্যয় করে, ঠিক কাজে যদি ব্যবহার করে, আল্লাহর নবী বলেন এই মুমিন মারা যাইতে বেশি দেরি হবে, আমি আল্লাহ মুমিনদের জান্নাত দিতে বেশি দেরি করব না। এই জন্য এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, ডাক দিয়া বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার সন্তান মারা গেছি। কার যেন আত্মীয় স্বজন নাই, প্রত্যেক দিন মা বাবা কবর থেকে ডাক দিয়া বলে রে সন্তান আমার জন্য দান করো, আমার জন্য দোয়া কর, আমি মা বাবা বড় কষ্টে আছি। এই সন্তানেরা সারাটা জীবন মা বাবা কত কষ্ট করে করে ছোট থেকে এই পর্যন্ত বড় করলেন, ওই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, দান করা। এই জন্য এই ময়দানের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন নাকি যে হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমি আমার মায়ের জন্য 1000 টাকা, হুজুর আমি আমার বাবার জন্য 500 টাকা এই মসজিদে দান করব, এমন কোন কোন ব্যক্তি আছেন একটু দাঁড়ায় যান। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমি আমার মা বাবার জন্য 1000 টাকা 500 টাকা এই মসজিদে দান করব। কে আছেন একটু দাঁড়ায় যান যে হুজুর লিল্লাহে তাকবীর, চাইলাম 1000, আল্লাহ দিল 2000। মাওলা রে তোমার এই বান্দার দানকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ মা বাবা মারা গেছি, আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দাও। মাওলা রে মা বাবার কবরটারে রিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাজান? 2 নাম্বার ব্যক্তি কে আছেন? দাঁড়ান যে হুজুর আমার মা নাই, আমার বাবা নেই, আমি আমার মা বাবার জন্য 1000 টাকা 500 টাকা দান করব। কে আছেন একটু দাঁড়ায় যান তো বাজান দেখি। কেউ নাই যে হুজুর আমি আমার মা বাবার জন্য 1000 টাকা 500 টাকা দান করব? কে? ভাইয়ের নাম কি? আব্দুর রহিম ভাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুর রহিম ভাই, আল্লাহ মা বাবার জন্য পাশ করলেন 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ জানে মালে বরকত দিয়া দেন। ও আল্লাহ দুনিয়ার যত অশান্তি আছে সব অশান্তি থেকে আপনি হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। সজদা করব না গায়রুল্লাহ, সজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, জিকির করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর কে আছেন বাজান যে 500 টাকা করে দিবেন? মাত্র 5 জন ব্যক্তি। কে কে আছেন একটু দাঁড়ায় যান দিদি যে হুজুর আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য 500 টাকা করে দিব। দিছেন আপনারা আগেই, তারপরেও যারা বাকি আছেন আর কি, যারা দেন নাই নিজের মা বাবার জন্য দিবেন। কে আছেন? কেউ নাই? আর মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা আছেন তারাও আপনারা দিতে পারেন, ওখানে যারা দায়িত্বে আছে তাদেরকে দিয়ে দেন। তাহলে আমরা সবাই একটু 2টা হাত টান টান করে তুলি, সবাই তুলি, সবাই তুলেন, তুলুন, হাত তুলুন, হাত তুলুন। সবাই একটা তাকবীর দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে হাতটা তুলছেন এটা কার জন্য তুলছেন বলেন তো দেখি? আল্লাহর জন্য তুলছেন, আল্লাহর জন্য তুলছেন। আল্লাহর ঘরের জন্য 2টা হাত সোজা পকেটের মধ্যে ঢুকে দিবেন। যার যা আছে আল্লাহর রাস্তায় দান করবেন ইনশাআল্লাহ। দেন, পকেটের মধ্যে ঢুকে দেন। আর একটু জিকির করি লা ইলাহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভাই কি হবে সেই দিন, কি হবে সেই দিন।
খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভাই কি হবে সেই দিন ধরাতে আসিয়াদি বড়ই অসহায় এ দুনিয়ার মায়া জালে বন্দি যে সবাই দৌ হদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভাই কি হবে সেই দিন কি হবে সেই দিন এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবেন মাফ চাবেন ও আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না রে মালিক আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ অসুস্থ মায়ের জন্য আল্লাহর এক বান্দা দোয়া চেয়েছেন হুজুর আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না রে মালিক আমি আর নামাজ কাজা করব না ও দয়ার মালিক আমি আর তোমার সঙ্গে গাদ্দারি করব না আর চুগলখড়ি করব না আর সুদ খাবো না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবার যদি বাবা খাঁটি নিয়ত হয় অন্তরের মধ্যে মুনাফিকি যদি না হয় তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দাও ও আল্লাহ তাকায় দেখেন মালিক তোমার অল্প কিছু সংখ্যক বান্দা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তারা তওবা করতেছে আল্লাহ তওবাগুলোরে কবুল করে নেন ও আল্লাহ তওবার অটল রাখার তৌফিক দান করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ও আল্লাহ তাকায় দেখেন গভীর রাত কেউ নাই সবাই যখন ঘুমায় গেল রে আল্লাহ মাওলা রে এই তোমার এই বান্দাগুলো তো ঘুমাইতে পারতো কিন্তু ঘুমাই নাই ও আল্লাহ চাইলেই খাতা কম্বল দিয়ে গায়ে ঘুমাইতে পারতো আল্লাহ ঘুমাই নাই ও আল্লাহ এরা টাকার জন্য আসে নাই ও আল্লাহ এরা অর্থের জন্য আসে নাই ও মাওলাই কারীম এরা চেহারা দেখার জন্য আসে নাই আসছে তোমার কোরআনের আকর্ষণ ও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন ও দয়ার মালিক প্রত্যেকের আমিনগুলোকে কবুল করে নেন রে মাওলা আল্লাহ আমি জানি আমার গুনার কারণে আমার হাত না পাক ও আল্লাহ আমি জানি আমার গুনার কারণে আমার পা না পাক আমার জবানটা বড় না পাক ও দয়ার মালিক দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আপনি যদি মাফটা করেন আমরা কার দরবারে যাব রে আল্লাহ আল্লাহ মায়ের দরবারে অপরাধ করলে বাবার কাছে যায় আল্লাহ বাবার দরবারে অপরাধ করলে মায়ের কাছে যায় আল্লাহ তোমার দরবারে হাজারো অপরাধ করেছি তুমি যদি খেদায় দাও আমরা কার দরবারে যাব আল্লাহ আমাদের কোনো দরবার নাই আমাদের কোনো মালিক নাই ও দয়ার মালিক দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ আমার গুনার কথা যদি আমার মা জানতো আমার
দূর করে খেদায় দিত, আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, ও আল্লাহ আমারে দূর দূর করে খেদায় দিত। ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার গুনার কথা কেউ জানে না রে আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। ও দয়ার মালিক, আজকের মাহফিলের সভাপতি সাহেবরে কবুল করে নেন আল্লাহ। সংগঠনের ভাইয়েরা, যুবক ভাইয়েরা মাহফিল করেছে আল্লাহ, যুবকদের পক্ষ থেকে সভাপতি সাহেব আছেন আল্লাহ, তাকে আপনি দ্বীনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করে নেন। ও দয়ার মালিক, এক আল্লাহর বান্দা যুবক ভাই সেক্রেটারি হয়েছেন আল্লাহ, যুবক ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। কেশিয়ার সাহেবকে কবুল করে নেন আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, তাদের সংগঠনকে আপনি কবুল করে নেন দয়ার মালিক। আমার বড় ভাই যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ, দয়া করে মায়া করি ইসলামী আন্দোলনে একজন সিফা সারার হিসেবে কবুল করে নেন আল্লাহ। পিছনে বসে আছে আমার মুফতি সাহেব, বড় ভাইকে কবুল করে নেন দয়ার মালিক। উলামায়ে কেরাম হাত তুলেছেন, প্রত্যেকটা উলামায়ে কেরামের আমিনকে কবুল করে নেন। ও আল্লাহ, পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা হাত তুলেছে মালিক, মা বোনদের আমিনকে কবুল করে নেন আল্লাহ। কার যেন মা নাই আল্লাহ, এই ময়দানে কার যেন বাবা নাই, ও দয়ার মালিক আল্লাহ, কার যেন বাবা নাই আল্লাহ, কার যেন মা নাই আল্লাহ। যাদের মা নাই সে বুঝে মা হারার কেমন বেদনা, ও আল্লাহ যার বাবা নাই সে বুঝে তার বাবা হারার কেমন বেদনা। দয়ার মালিক রে, দয়া করে মায়া করে মা বাবার কবর আযাবগুলো মাফ করে দে ও আল্লাহ। মা বাবার কবরগুলোকে আপনি রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নেন ও আল্লাহ। তোমার এক বান্দা অসুস্থ, মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, দয়া করে মায়া করে মা বাবার শেফায়ে কামেলা আজালা দান করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের আমিনকে কবুল করে নেন মাওলা, আমাকেও আপনি কবুল করে নেন আল্লাহ। অসুস্থ শেফায়ে কামেলা আজালা দান করে দেন আল্লাহ। সিনাটারে ইলম দ্বারা ভরপুর করে দেন রব্বুল আলামিন। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।